হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেলে আজকে যে গুরুত্বপূর্ণ ভিডিওটি তোমাদের সামনে শেয়ার করবো সেই ভিডিওটি হলো টেন্স এর সেকেন্ড পার্ট। আমি আগে প্রেজেন্ট টেন্সের সমস্ত কিছু আলোচনা করেছি, অর্থাৎ প্রেজেন্ট টেন্সের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আজকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করব পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট টেন্সের সমস্তটাই আলোচনা করব। পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু তার আগে আমি বলবো যে এই পাস্ট টেন্স জানার আগে ভার্ব টু বি ও ভার্ব টু হ্যাভ এই সম্পর্কে জানতে হবে। এই ভার্ব টু বি পাস্ট টেন্সের ভার্ব টু বি হলো ওয়াজ অ্যান্ড ওয়ার। এই ওয়াজ অ্যান্ড ওয়ার কোথায় বসে সেটা প্রথমেই জানতে হবে। তো আমরা যদি আগে থেকেই একটুখানি জেনে নিই যে এই ভার্ব টু বি অর্থাৎ পাস্ট টেন্সের ভার্ব টু বি ওয়াজ অ্যান্ড ওয়ারের ব্যবহারটা যদি একটু শিখে নিই তাহলে, বা একটু জেনে নিই, তোমরা সবাই জানো কিন্তু তার সত্ত্বেও আমি বলবো যে যদি একটুখানি জেনে নিই তাহলে কিন্তু আমাদের এই টেন্সটা আলোচনা করতে সুবিধা হবে। তাই আমি বলবো যে ওয়াজ, এই ওয়াজটা কোথায় বসে। তাহলে তার আগে একটুখানি জানতে হবে যে এই ওয়াজ অ্যান্ড ওয়ারের ব্যবহারটা জানতে গেলে আমাদের জানতে হবে যে পার্সোনাল নাম্বার, এই পার্সনকে কয় ভাগে ভাগ করা যায়। পার্সনকে তিন ভাগে ভাগ করা যায়। দেয়ার আর থ্রি টাইপস অফ পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এন্ড থার্ড পার্সন। এবার আমরা জানতে হবে যে নাম্বারটাকে কটা ভাগে ভাগ করা যায়। নাম্বারটাকেও কিন্তু দুটো ভাগে ভাগ করা যায়, সিঙ্গুলার নাম্বার এন্ড প্লুরাল নাম্বার। সিঙ্গুলার মিন্স অনলি ওয়ান এন্ড প্লুরাল মিন্স মোর দ্যান ওয়ান। এইটা প্রথমে জানতে হবে। তারপরে জানতে হবে যে হ্যাড, এই ভার্ব টু হ্যাভ এর এই ব্যবহারটা আগে জানতে হবে। হ্যাঁ, তা না জানলে কিন্তু এই হ্যাড এর ব্যবহারটা কোথায় বসে হ্যাড এটা নিয়ে একটু কনফিউশন হয়ে যায়। তাই আমি বলবো যে হ্যাড বসে সমস্ত পার্সন সমস্ত নাম্বার, অর্থাৎ এভরি পার্সন এভরি নাম্বার উই ইউজ হ্যাড। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার এন্ড থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বারে হ্যাড বসে। এইটা প্রথমে জানতে হবে। তাহলে আমরা যদি প্রথমেই এটা জেনে নিই যে ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ এটা কি, তাহলে কিন্তু খুব সুবিধা হবে। তাই আমি বলবো যে আগেই এটা জেনে নেওয়া উচিত। তাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এবার এই পাস্ট টেন্সটা মানে কি, ক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, অর্থাৎ পাস্ট টাইমে সমস্ত কাজ হয়ে গেছে। তাহলে আমি আগেই তোমাদের সাথে বোর্ডের সঙ্গে শেয়ার করছি। দেখো যে এই টেন্সটাকে তিনটি ভাগে ভাগ করা যায়, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। তাহলে দেখো আমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে দেখিয়ে দিচ্ছি যে প্রেজেন্ট টেন্স। এই প্রেজেন্ট টেন্স পি আর ই এস ই এন টি, প্রেজেন্ট টি ই এন এস ই টেন্স। এই প্রেজেন্ট টেন্সটা নিয়ে কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি। এবার আজকে আলোচনা করবো যে পাস্ট টেন্স। এই পাস্ট টেন্স অর্থাৎ পাস্ট টাইমে যে ক্রিয়াগুলো সম্পন্ন হয়ে গিয়েছে সেইটা এই পাস্ট টেন্স, পি এ এস টি, পাস্ট টি ই এন এস ই টেন্স। এবার 3 নম্বর হচ্ছে ফিউচার টেন্স। হ্যাঁ, এফ ইউ টি ইউ আর ই, ফিউচার টি ই এন এস ই টেন্স। এই ফিউচার টেন্সকে আমরা তার থার্ড পার্টে আমরা আলোচনা করব। আজকে আমরা আলোচনা করছি পার্ট 2। তার আগে আমি এখানে লিখে নিয়েছি যে কি লিখে নিয়েছি যে ওয়ান ভিডিও ওয়ান টাইম ওয়ান অন পাস্ট টেন্স। এই পাস্ট টেন্সের উপরে ওয়ান টাইম কিন্তু একটাই ভিডিও, আর এই একটাই ভিডিও দেখলে পরে সারা জীবনে আর ভিডিও দেখতে হবে না। 2025 এ এটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। ক্লাস 7 to 8 সাবজেক্ট ইংলিশ গ্রামার পার্ট 2। টেন্সকে তিনটি ভাগে ভাগ করা যায়। দেয়ার আর থ্রি টাইপস অফ টেন্স, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। এই পাস্ট টেন্স নিয়ে আজকে ডিসকাস করব। 1 নম্বর আলোচনায় লিখবো যে পাস্ট ইনডিফিনিট টেন্স, পি এ এস টি, পাস্ট আই, হ্যাঁ, আই এন ডি ই এফ আই এন আই টি ই, ইনডিফিনিট টি ই এন এস ই টেন্স। তার নম্বর 2 নম্বর হচ্ছে যে 2 নম্বর হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পি এ এস টি, পাস্ট সি ও এন টি আই এন টি আই এন ইউ ও ইউ এস, কন্টিনিউয়াস টি ই এন এস ই টেন্স। 3 নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। 3 নম্বর পাস্ট পি এ এস টি, পাস্ট পি ই আর এফ ই সি টি, পারফেক্ট টি ই এন এস ই টেন্স। আর 4 নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পি এ এস টি, পাস্ট পি ই আর এফ ই সি টি, পারফেক্ট টি ই এন এস ই টেন্স। এবার দেখো এই এই পাস্ট টেন্সকে চারটে ভাগে ভাগ করা যাচ্ছে। পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স, 2 নম্বর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, 3 নম্বর হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, 4 নম্বর লাস্ট ওয়ান হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এবার এই একটা একটা করে জানার আগে আমি বলবো যে আমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা কিন্তু খুব কাছেই অর্থাৎ 1 সপ্তাহ রয়েছে। এই 1 সপ্তাহের মধ্যে আমাদের টেন্স সম্পর্কে একটু যদি আইডিয়া নিয়ে নিই তাহলে আমাদের কিন্তু সুবিধাই হয়। অর্থাৎ ক্লাস 7 থেকে 8, আমি বলবো যে ক্লাস 7 থেকে 8 এ সকলে তো লাগবেই, তাছাড়াও কিন্তু যারা 9 10 এ পড়ো তাদেরও লাগবে। তাই আমি এখানে ইন্ডিকেট করেছি যে এখানে হাইলাইটস করে দিয়েছি যে 7 থেকে 8 এর মধ্যে এটা প্রথমতই জানতে হয়, তা না হলে কিন্তু আমরা এটা জানা অপূর্ণ থেকে যায়। তাই দেখো আমরা এই পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব। দেখো একটা একটা উদাহরণ দিয়ে আমি আলোচনা করছি তোমাদের সাথে। 1 নম্বর দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ পাস্ট সিম্পল পাস্ট টেন্স। তাহলে দেখো আমি একটা উদাহরণ দিয়ে বলছি যে আমি বিদ্যালয়ে গিয়েছিলাম।
দেখো আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, তাহলে গিয়েছিলাম মানে কাজটা হয়ে গেছে। তাহলে এই টেন্সটা ধরার আগে জানতে হবে যে এটা কোন জাতীয় টেন্স। যদি আমাদের এরকম আমি যদি বোর্ডে এক্সপ্লেন করছি, এখানে কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু আমাদের যখন টেন্স অনেকগুলো দিয়ে দেবে তখন কিন্তু আমাদের ইন্ডিকেট করতে হবে যে এই পাস্ট টেন্সটা কোনটা, অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স কোনটা। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স হতে কোনো কাজ আগে হয়েছিল, ছিলাম, ছিল, ছিলে, তাহলে এইটা যদি থাকে তাহলে আমি কিন্তু বুঝে যাব যে দেখো আমি উদাহরণ দিয়েছি আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, তাহলে আমি ময়সী আমি বিদ্যালয় বয়সী দয়জফলাকার বিদ্যা ল অন্তঃসায়িকা লয়ে গিয়েছিলাম বয়সী অন্তঃসায়িকা ছয়হস্যি লয় আকার ম ছিলাম। দেখো আমি বিদ্যালয়ে গিয়েছিলাম, তাহলে এই ক্রিয়াটা সম্পূর্ণ হয়ে গেছে। রুলস অনুযায়ী প্রথমে সাবজেক্ট বসাতে হবে। তারপর দেখো সাবজেক্টটা হচ্ছে আই, তাহলে আই, তাহলে কি যাওয়া মানে কি গো, তাহলে তারই সেকেন্ড ফর্ম অর্থাৎ 2 নম্বর ফর্ম। দেখো পূর্ব বাংলা যারা থাকে তারা 2 নম্বর ফর্ম বলে, আমরা বলি সেকেন্ড ফর্ম। আমরা বলি সেকেন্ড ফর্ম। তাহলে সেকেন্ড ফর্ম বললে বোঝা যাবে অর্থাৎ পাস্ট ফর্ম অফ দি ভার্ব, তাহলে ভার্বের পাস্ট ফর্ম ব্যবহার করতে। তাহলে আই গো, গোর সঙ্গে তাহলে কি ওয়েন্ট, আই ওয়েন্ট, WENT ওয়েন্ট টু SCHOOL স্কুল। দেখো আই ওয়েন্ট টু স্কুল প্রথমে সাবজেক্ট, তারপরে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী কি ব্যবহার করছি, ব্যবহার করেছি যে ব্যবহার করেছি। দেখো এখানে ওয়াজ এন্ড ওয়্যার আগেই ব্যবহার করিনি, তার কারণ হচ্ছে কি এখানে এটা পাস্ট টেন্স, এই পাস্ট টেন্সের আলোচনাতে ভার্ব টু বি নিয়ে আলোচনা করছি। তাহলে ভার্ব টু বি মানে কি, ভার্ব টু বি মানে সরি ভার্ব টু বি না, ভার্ব আদার ভার্বস আলোচনা করছি। আদার ভার্বস হলে কি এক্সেপ্ট ভার্ব টু বি এন্ড ভার্ব টু হ্যাভ, এই দুটো বাদ দিয়ে যেগুলো থাকবে মানে হচ্ছে পাস্ট টেন্সের আদার ভার্বস গুলো, অর্থাৎ পাস্ট ক্রিয়াগুলো যেগুলো সেইগুলো। তাহলে দেখো আই ওয়েন্ট টু স্কুল, তাহলে আই ওয়েন্ট টু স্কুল সেকেন্ড ফর্ম অফ দি ভার্ব। তাহলে তারপরে প্রথমে সাবজেক্ট বসিয়েছি, তারপরে সেকেন্ড ফর্ম অফ দি ভার্ব বসিয়ে তারপরে কি বসিয়েছি, টু স্কুল বসিয়েছি। তাহলে দেখো প্রথমে সাবজেক্ট আর এই বাদ বাকিটুকু এইটুকু হচ্ছে প্রেডিকেট। এই প্রেডিকেটের পার্টের মধ্যে একটা কিন্তু ভার্ব থাকবে, এই উইদাউট ভার্ব উই ক্যানট মেক এ সেন্টেন্স, সো উই ইউজ সেকেন্ড ফর্ম অফ দি ভার্ব ওয়েন্ট। তাহলে আই ওয়েন্ট টু স্কুল, আমি বিদ্যালয়ে গিয়েছিলাম। তারপর দেখো আমার বাবা, দেখো আমার বাবা বিদ্যালয়ে গিয়েছিলেন। 2 নম্বর দেখো আমার বাবা মায়াকার র আমার বায়াকার বায়াকার বাবা বিদ্যালয় সে বয়সী দয়জফলাকার বিদ্যা ল অন্তঃস্থায়িকা লয়ে গিয়েছিলেন গয়সী অন্তঃস্থায়িকা ছয়সী অন্তঃস্থায়িকা ছয়হস্যি লয়িকা দন্ত ন গিয়েছিলেন। তাহলে আমার বাবা বিদ্যালয়ে গিয়েছিলেন, তাহলে আমার বাবা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য কি হবে মাই ফাদার লিখবো, MY মাই, FATHE আর ফাদার, ওয়েন্ট WENT ওয়েন্ট, TO2 SCHOOL স্কুল। দেখো এখন প্রথমে সাবজেক্ট মাই ফাদার, তারপরে বাদ বাকিটা প্রেডিকেট পার্টে, প্রেডিকেট পার্টের মধ্যে একটা ভার্ব রয়েছে। তাহলে আমরা বুঝে গেলাম যে পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স আর সিম্পল পাস্ট টেন্সের ব্যবহারটা আমরা জেনে গেলাম। প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে পার্ট অর্থাৎ অবজেক্ট পার্ট অফ দি সেন্টেন্স এটা বসিয়ে দিলাম। তাহলে কিন্তু আমাদের সহজেই কিন্তু এটা হয়ে গেল। এবার দেখো আমি ভার্ব টু বি আর ভার্ব টু হ্যাভ এই দুটো ছাড়া ব্যবহার করলাম, অর্থাৎ আদার ভার্বসের ব্যবহারগুলো করলাম। এবার আমি তোমাদের সামনে শেয়ার করবো যে ভার্ব টু বি, ভার্ব টু বি মানে কি, ভার্ব টু বি মানে ওয়াজ অ্যান্ড ওয়্যার। তাহলে 3 নম্বর ফর্ম দেখো, 3 নম্বর এক্সাম্পলে দেখো, এই 3 নম্বর এক্সাম্পল হচ্ছে আমার বাবা, আচ্ছা আমার বাবা খেলোয়াড় ছিলেন। আমার বাবা মায়াকার র আমার বায়াকার বায়াকার বাবা খেলোয়াড় হয়কার লয়কার খেলো অন্তস্থায়কার র খেলোয়াড় ছয়হস্যি লয়কার দন্তনা ছিলেন। আমার বাবা খেলোয়াড় ছিলেন। দেখো আমার বাবা কোন পার্সন কোন নাম্বার, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার বসিয়ে দেবো প্রথমে। তারপরে কি আমার বাবা খেলোয়াড় ছিলেন, তাহলে পাস্টে ছিলেন। তাহলে দেখো আমার বাবা মাই ফাদার MY মাই FATHER ফাদার, ফাদার কি মাই ফাদার ওয়াজ, ওয়াজ গোয়িং টু স্কুল। তাহলে দেখো আমার বাবা খেলোয়াড় ছিলেন, মাই ফাদার ওয়াজ WAS ওয়াজ PLAYER প্লেয়ার। তাহলে মাই ফাদার ওয়াজ এ প্লেয়ার, তাহলে আমার বাবা খেলোয়াড় ছিলেন। তাহলে মাই ফাদার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, অ্যাকর্ডিং টু রুলস ইউজ ওয়াজ ব্যবহার করেছি। তারপরে প্রেডিকেট পার্ট গুলো বসিয়ে দিচ্ছি। যদি প্রেডিকেট পার্টের মধ্যে এই টোটালটাই প্রেডিকেট পার্ট, কিন্তু প্রেডিকেট পার্টের মধ্যে একটা করে ভার্ব থাকে, উইদাউট ভার্ব উই ক্যান নট মেক এ সেন্টেন্স। আর ফিচার্স গুলো কি কি, এভরি সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার এন্ডস উইথ এ ফুল স্টপ আর কোশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন। এখানে কিন্তু আমি ফুল স্টপ দিয়ে দিয়েছি, শুরুতে বড় হাতে লিখেছি, ভার্ব বসিয়ে দিয়েছি, এটা কমপ্লিট হয়ে গেছে। তারপর দেখো তাহারা খেলোয়াড় ছিলেন। 4 নম্বর দেখো দে আচ্ছা সরি, তার আগে লিখতে হবে যে তাহারা খেলোয়াড় ছিলেন। তাহারা তয় আকার হয়াকার রয়কার, তাহারা খেলোয়াড় হয়কার লয়কার অন্তস্থায় আকার র খেলোয়াড় ছয়হস্যি লয়কার দন্তনা ছিলেন। তাহলে
তাহারা খেলোয়াড় ছিলেন, তাহলে থার্ড পার্সন এটা কি প্লুরাল নাম্বার। তাহলে রুলস অনুযায়ী কি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হলে ওয়ার বসে। তাহলে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার উই ইউজ ওয়ার ওয়াজ and others, অর্থাৎ এক্সেপ্ট ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার and থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার উই ইউজ ওয়ার। তাহলে এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারও নাই, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারে থার্ড পার্সন প্লুরাল নাম্বার। তাহলে দে THEY they were 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 they were players PLAYEARS players। তাহলে দেখো আমার পাস্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ পাস্ট ইনডিফিনিট অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সের কিন্তু রুলসগুলো আমার জানা হয়ে গেল। এবার দেখো আমি তোমাদের সামনে শেয়ার করব যে এই যে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুলসটা কি, প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে ওয়াজ এন্ড ওয়্যার বসাতে হবে, আর তারপরে ভার্ব বসাতে হবে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করতে হবে, দেন অবজেক্ট পার্ট অফ দ্য সেন্টেন্স বসিয়ে দিলে কিন্তু আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যাবে। তাহলে দেখো আমি এখানে শেয়ার করব যে 2 নম্বরে দেখো 2 নম্বরে দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে কি হবে, আমার বাবা আমরা বিদ্যালয়ে যাচ্ছিলাম, দেখো আমরা বিদ্যালয়ে যাচ্ছিলাম, আমরা রেকার আমরা বিদ্যালয়ে, বয়সী দয়জফলাকার বিদ্যা ল অন্তসাইকার লয়ে অন্তজাকার চয় ছয়সি লয়ে আকার ম যাচ্ছিলাম। দেখো বিদ্যালয়ে যাচ্ছিলাম, তাহলে আমরা মানে কি, আমরা মানে আমি আমরা, তাহলে ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার। তাহলে দেখো উই, হ্যাঁ উই উই ওয়াজ WAS ওয়াজ, যাওয়া ইংরেজ কি গো GO তার সঙ্গে ING গোয়িং, কোথায় যাচ্ছিলাম টু SCHOOL স্কুল। তাহলে আমরা বিদ্যালয়ে যাচ্ছিলাম, প্রথমে সাবজেক্ট আমরা, তাহলে সাবজেক্ট বা কর্তা অনুযায়ী কি করেছি ওয়াজ বসিয়েছি, তারপরে কি করেছি ভার্ব বসিয়েছি, আইএনজি যোগ করেছি, দেন অবজেক্ট পার্ট অফ দি, এটা টোটালটাই অবজেক্ট পার্ট, কিন্তু এই অবজেক্ট পার্টের মধ্যে একটা ভার্ব রয়েছে। এখানে দেখো ক্রিয়ার সংখ্যা এখানে যেমন একটা, এখানে দেখো দুটো, এটা ভার্ব টু এটা ব্যবহার করেছি, আদার ভার্বসে গো ব্যবহার করেছি, তার সঙ্গে আইএনজি যোগ করেছি, দেন অবজেক্ট পার্ট বসিয়ে দিয়েছি, এটা কিন্তু হয়ে গেছে। তাহলে দেখো আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম, হ্যাঁ 2 নম্বর উদাহরণের 1 নম্বর এটা গেল, 2 নম্বর এটা দেখো আমি বয়সী আমি বিদ্যালয়ে, বয়সী দয়জফলাকার বিদ্যা ল অন্তস্থায়কার লয়ে যাচ্ছিলাম অন্তর্জাকার চয় ছয় হর্ষি লয় আকার হ্যাঁ ম যাচ্ছিলাম। তাহলে দেখো আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম, তাহলে দেখো এখানে আমি হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে WAS ওয়াজ, তারপরে ভার্ব GO তার সঙ্গে ING যোগ, কোথায় যাচ্ছিলাম টু SCHOOL স্কুল। দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে দেখো ভার্ব টু বি, তারপরে ভার্ব আদার ভার্বস অর্থাৎ গো তার সঙ্গে আইএনজি যোগ, দেন অবজেক্ট পার্ট অফ দি সেন্টেন্স। এখানে দেখো টু ব্যবহার করেছি, কারণ হচ্ছে টু এর ব্যাপারটাও একটু জেনে নিতে হবে, যে আমরা মাঝে মাঝে ভুলে যাই টুটা কেন ব্যবহার করি, এটা একটু জেনে নিতে হবে। অর্থাৎ নির্দিষ্ট দিকে কোনো গতি বোঝালেই টু বসে। তাহলে দেখো আমি কোথাও গেলে, কেউ হয়তো ঘুরতে যাচ্ছে, কোথায় যাচ্ছিস, এই তো এমনি এইদিকে যাচ্ছে, তার মানে কি সে কি করতে যাচ্ছে, কোনো কাজ করতে যাচ্ছে না, কিন্তু সে ঘুরতে যাচ্ছে, অর্থাৎ মাইন্ডটাকে চেঞ্জ করতে, সেটাও কিন্তু একটা কাজ। তাহলে দেখো আমি বিদ্যালয়ে যাচ্ছিলাম। এবার দেখো তাহারা, 3 নম্বর উদাহরণ দেখো, তাহারা তয়াকার হয়াকার রয়াকার, তাহারা বিদ্যালয়, বয়সী দয়জফলাকার বিদ্যা ল অন্তস্থায়িকার লয়ে, তাহারা বিদ্যালয়ে যাচ্ছিলেন অন্তর্জয় আকার জয় ছয় হর্ষি লয় একার দন্তনা যাচ্ছিলেন। তাহলে তাহারা মানে দে, থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাহলে দে THEY দে WERE ওয়্যার, তার সঙ্গে গো তার সঙ্গে আইএনজি যোগ, দেন অবজেক্ট পার্ট অফ দি সেন্টেন্স টু SCHOOL স্কুল। তাহলে তাহারা বিদ্যালয়ে যাচ্ছিলেন, তাহলে তাহারা যাচ্ছিলেন দে ওয়্যার। তাহলে এখানে দেখো ক্রিয়ার সংখ্যা দুটো, অর্থাৎ পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্রিয়ার সংখ্যা হচ্ছে দুটো, তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, দেন অবজেক্ট পার্ট অফ দি সেন্টেন্স বসিয়ে দিয়েছি, আমাদের কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু হয়ে গেল। এবার দেখো এই পাস্ট, এবার আমি আলোচনা করব তোমাদের সাথে হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। দেখো পাস্ট পারফেক্ট টেন্স অর্থাৎ 3 নম্বরের একটা উদাহরণ দেখো, এখানে পাস্ট পারফেক্ট টেন্সের আলোচনা করতে গেলে দেখো এখানে দেখো একটা উদাহরণ দিয়ে আমি বলি, যে আগে লিখে নেই। দেখো ডাক্তারবাবু আসার আগে রোগীটি মারা গেল, দয়াকার কয় তয় আকার ডাক্তার দয়াকার বয়সু বাবু আসার দন্ত সয়াকার আসার আগে গয়ে আগে, রোগীটি রয়কার গয় হর্ষি রোগীটি মারা গেল, এবার রোগীটি মারা গেল। এবার দেখো এখানে কি দেখো, এখানে দেখো ডাক্তারবাবু আসার আগে, এখানে রুলসটা হচ্ছে এখানে দুটো ক্রিয়া থাকবে, দুটো ক্রিয়া থাকবে, তারপরে কি হবে দুটো ক্রিয়া থাকবে, আর হচ্ছে যে ক্রিয়াটি আগে ঘটেছিল সেটাই হবে কি
এই পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে আগে কি দেখো, আগে দেখো ডাক্তারবাবু আসার আগে, আগে এই যে আগে ডাক্তারবাবু আসার আগে রোগীটি মারা গেল, এই রোগীটি মারা গেল কিন্তু এই ক্রিয়াটা আগে সম্পন্ন হয়েছিল, এটাকেই করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ডাক্তারবাবু আসার আগে রোগীটি মারা গেল, দেখো দ্য পেশেন্ট, রোগীটি বলেছে নির্দিষ্ট করে, দ্য পেশেন্ট, TH দ্য PATIENT পেশেন্ট। তারপরে কি এখানে দেখো ভার্ব টু বি ব্যবহার করেছে, ভার্ব টু হ্যাভ, এই ভার্ব টু হ্যাভ এর মধ্যে অর্থাৎ ভার্ব টু হ্যাভ হচ্ছে এই হ্যাড, এই হ্যাড ফার্স্ট টেন্সে HAD হ্যাড। তা আমি বলছি সব পার্সন সব নাম্বারে হ্যাড বসে, তাহলে এভরি পার্সন উই ইউজ হ্যাড, এভরি পার্সন এন্ড এভরি নাম্বার। তাহলে এভরি পার্সন সব পার্সনের সব নাম্বার অর্থাৎ ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার সব জায়গাতে কিন্তু আমরা হ্যাড ব্যবহার করে দেবো। তাহলে দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড, হ্যাঁ HAD হ্যাড DIED ডাইড। তাহলে রুলসটা কি হলো, প্রথমে সাবজেক্ট তারপরে হ্যাড তারপরে থার্ড ফর্ম অফ দি ভার্ব ডাইড, থার্ড ফর্ম অফ দি ভার্ব তারপরে কি ব্যবহার করব ডায়েট, হ্যাঁ সেকেন্ড ফর্ম অফ দি ভার্ব তারপরে কি ব্যবহার করছি, তারপরে ব্যবহার করব যে। এবার দেখো ডাক্তারবাবু আসার আগে রোগীটি মারা গেল, দ্য পেশেন্ট হ্যাড ডায়াড কখন, বিফোর, BEFORE বিফোর দ্য DOCTORE ডক্টর, হ্যাঁ কাম কেম CAME কেম। দেখো যেটা আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্ট টেন্স, যেটা পরে ঘটেছিল সেটা হচ্ছে সেটা সিম্পল পাস্ট টেন্স। এবার এই সিম্পল পাস্ট টেন্সে করে দিলাম এটা বাকিটা, ঠিক আছে। পাস্ট টেন্সে করে দিলে তা কাম কেম হলো, সেই জন্য দেখো দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কাম, ডক্টর কেম। এবার দেখো আরেকটা উদাহরণ দিয়েছে, আমরা স্টেশনে পৌঁছানো যাওয়ার আগে ট্রেনটি ছেড়ে দিল। তাহলে দেখো আমরা 2 নম্বর দেখো আমরা ম রয়কার, আমরা স্টেশনে দন্ত শয় টয় একার তালব স দন্ত স্টেশনে পৌঁছবার পয়কার ছ বার আগে গয়কার আগে ট্রেনটি টয়ফেলাকার দন্ত না ট্রেনটি ছেড়ে ছেড়ে দিল, ছেড়ে দিল, ছেড়ে দয়সী ল দিল। তাহলে দেখো আমরা স্টেশনে পৌঁছার আগে ট্রেনটি ছেড়ে দিল, তাহলে কোন ক্রিয়াটা আগে ঘটলো, এই আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিল, দুটো রয়েছে। দেখো এখানে দেখো ক্রিয়ার সংখ্যা কটা হয়েছে, দেখো ক্রিয়ার সংখ্যা কিন্তু দুটো রয়েছে, হ্যাঁ দুটো রয়েছে। এবার দেখো আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিল, ট্রেনটি আগে ছেড়ে দিল, এই কাজটা আগে ঘটেছিল, তাহলে এটাকেই করতে হবে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে ট্রেনটি ছেড়ে দিল, দ্য ট্রেন হ্যাড, দ্য ট্রেন the TRAIN train had had left left কখন, before 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 we reach the station, before 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 we reach REACHED reach the STATION station। দেখো প্রথমে দেখো কি হলো, আমরা স্টেশনে পৌঁছাবার আগে ট্রেনটি ছেড়ে দিল, তার ট্রেন হ্যাড লেফট দ্য লেফট বিফোর উই রিচ দ্য স্টেশন, আমরা স্টেশনে পৌঁছানোর আগে ট্রেনটি ছেড়ে দিল। তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু বুঝে গেলাম যে পাস্ট পারফেক্ট টেন্সটা কি। এবার দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণগুলো দেখবো। এবার তার আগে আমি একটু বোর্ডটা একটু ক্লিন করে নিলে সবচেয়ে সুবিধা হয়। দেখো আমি 2 নম্বর পার্টটা কিন্তু তোমরা আগে যদি একটু শেয়ার করতে পারো বোর্ড থেকে একটু ছবিটা তুলে নাও তাহলে কিন্তু একটু সুবিধা হয় তোমাদের বুঝতে, তা না হলে এটুকু আমি একটু মুছে দিলে এটুকু একটু অমিট হয়ে যাবে। তাই দেখো এখানে আমি এইটুকু মুছে দিলাম, এইটুকু মুছে দেওয়ার পরে দেখো কি হলো, থাকলো হচ্ছে দুটো থাকলো, একটা ফার্স্ট কন্টিনিউয়াসটা থাকলো না। এবার দেখো আমি এখানে 4 নম্বরটাই আলোচনা করব, এই 4 নম্বরটা আলোচনা করার আগে আমি বলবো যে এটা 4 নম্বরের এক না। এবার দেখো আমরা এরকম আলোচনা করব যে বাবা বাড়ি আসার আগে, হ্যাঁ আমরা ছেলেমেয়েরা কি করছিল, খেলা করছিল, হ্যাঁ বা ঝগড়া করছিল। তাহলে বাবা বাড়ি আসার আগে ছেলেমেয়েরা ঝগড়া করছিল। তাছাড়াও আমি এটা দিতে পারি বাবা আসার আগে আমরা ছবি আঁকছিলাম। তাহলে বাবা বাড়ি আসার আগে আমরা ছবি আঁকছিলাম। দেখো বাবা বয়াকার বয়াকার বাবা বয়াকার ডাইশনসি বাড়ি আসার দন্ত সহায়কার র আসার আগে ওয়াইকার আগে আমরা ম রয়কার আমরা কি করছিলাম, ছবি আঁকছিলাম। চন্দ্রনাকার ক ছয় হর্ষি লয়াকার ব আঁকছিলাম। তারপরে দেখো এখানে দেখো ক্রিয়ার সংখ্যা কিন্তু 3টে হয়ে যাবে। দেখো কিরকম, দেখো
এখানেও কিন্তু সেই এটা বুঝতে হবে যে এখানে দুটো ক্রিয়া রয়েছে। বাবা বাড়ি আসার আগে আমরা ছবি আঁকছিলাম, তাহলে বাবা যখন বাড়ি আসেনি, এই যে এইটুকু বাবা বাড়ি আসার আগে, এই বাবা বাড়ি আসার আগে আমরা ছবি আঁকছিলাম, এটাই এই ক্রিয়াটাই কিন্তু আগে সম্পন্ন হয়েছে, এই আমরা ছবি আঁকছিলাম। তাহলে কি হবে, এখানে সাবজেক্ট বসাতে হবে। তাহলে আমরা উই সব পার্সনের সামনে আমাদের হ্যাড, এইচ এ ডি হ্যাড, ভি ডবল ই এন বিন, এখানে তাকে দুটো ক্রিয়া বসে গেছে। উই আমরা ছবি আঁকছিলাম, উই হ্যাড বিন ড্রয়িং, ডি আর এ ডাব্লিউ আই এন জি, ড্রয়িং তিনটে হয়ে গেল, তার সঙ্গে আইএনজি যোগ করেছি। উই হ্যাড বিন ড্রয়িং, হ্যাঁ আমরা ছবি আঁকছিলাম, দ্য ড্রয়িং পিকচার, ড্রয়িং পিকচার নির্দিষ্ট করে যেহেতু বলিনি, ড্রয়িং পিকচার পি আই সি টি ইউ আর ই, পিকচার কখন, বাবা বাড়ি আসার আগে। তাহলে এই বাকিটুকু কি করতে হবে, বাকিটুকুই কিন্তু সিম্পল পাস্ট টেন্সে করতে হবে। এই বাকিটুকু, এই যেইটুকু বাবা বাড়ি আসার আগে কখন, তাহলে উই হ্যাড বিন ড্রয়িং পিকচার বিফোর, বিই এফ ও আর ই, বিফোর, বিফোর ফাদার, বিফোর, বিফোর এফ এ টি এইচ ই আর ফাদার কেম, সি এ এম ই, কেম। দেখো কি হলো সেন্টেন্সটা, তাহলে উই হ্যাড বিন ড্রয়িং পিকচার বিফোর ফাদার কাম, ফাদার কেম, সেকেন্ড ফর্ম। তাহলে দেখো এটা আমাদের বোঝা গেল। 2 নম্বরে দেখো আরেকটা উদাহরণ দিয়ে দিই, যে দেখো ক্লাস শুরু হওয়ার আগে আমরা অপেক্ষা করছিলাম। দেখো ক্লাস, কয় লয় আকার দন্তস্ব, ক্লাস শুরু, শুরু হওয়ার, হ ও অন্তস্থ আকার র, হওয়ার আগে, আ গয়কার আগে, আমরা, আম রয়কার আমরা কি করছিলাম, অপেক্ষা করছিলাম, অ পয়কার কয় বন্ধু আকার অপেক্ষা, ক র ছয় হর্ষি লয় আকার ম করছিলাম। এখানেও দেখো ক্লাস শুরু হওয়ার আগে, এখানে কিন্তু ক্লাস শুরু হওয়ার আগে একটা ক্রিয়া, আর আমরা কি করছিলাম, অপেক্ষা করছিলাম। তাহলে কি হলো, উই হ্যাড বিন, তাহলে উই আমরা, উই ডাব্লিউ ই উই এইচ এ ডি হ্যাড, বি ডাবল ই এন বিন, হ্যাড বিন ওয়েটিং, ডাব্লিউ এ আই টি, ডাব্লিউ এ আই টি আই ওয়েটিং, তখন ক্লাস বিফোর, বিই এফ ও আর ই, বিফোর দ্য ক্লাস, সি সি এল এ ডাবল এস, সি এল এ ডাবল এস, ক্লাস বিজ্ঞান, বি বিই বিই জি এ এন, বেগান। তাহলে ক্লাস শুরু হওয়ার আগে আমরা অপেক্ষা করছিলাম, তাহলে উই হ্যাড বিন ওয়েটিং বিফোর দ্য ক্লাস, বিফোর দ্য ক্লাস বেগেন, ক্লাস শুরু হওয়ার আগে আমরা আমরা অপেক্ষা করছিলাম। তাহলে দেখো আমরা খুব সহজেই কিন্তু এটা বুঝে গেলাম। এরকম আরো উদাহরণ দেওয়া যেতে পারে, যে বাবা বাড়ি আসার আগে আমরা খেলছিলাম, হ্যাঁ শিক্ষক মহাশয় আসার আগে আমরা ঝগড়া করছিলাম, এরকম ধরনের অনেক উদাহরণগুলো কিন্তু দেওয়া যেতে পারে। কিন্তু এখানে দেখো ক্রিয়ার সংখ্যা ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ক্রিয়ার সংখ্যা 3টে। দেখো প্রথমে সাবজেক্ট, সাবজেক্টের পরে প্রত্যেক এভরি পার্সন এভরি নাম্বার এ হ্যাড ব্যবহার করব, তার সঙ্গে একটা বিন ব্যবহার করছি, তারপরে ভার্ব বসিয়েছি, ভার্বের সঙ্গে আইএনজি যোগ করেছি, অবজেক্ট পার্ট বসিয়ে দিয়েছি, এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে এই ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের করতে গেলে আমাদের এটা জানতে হবে, দুটো ক্রিয়া থাকবে, যে ক্রিয়াটি আগে সম্পন্ন হয়েছিল সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আর যেটা পরে ঘটেছিল সেটা সিম্পল পাস্ট টেন্স। তাহলে সিম্পল পাস্ট টেন্সে আমরা করে দিয়েছি। তাহলে দেখো আমাদের এই আলোচনাগুলোর মধ্যে থেকে আমরা সহজেই কিন্তু টেন্সের এই প্রেজেন্ট টেন্স আগে আলোচনা করেছি, আর আজকে আলোচনা করলাম তোমাদের সামনে পাস্ট টেন্স। এই পাস্ট টেন্স আলোচনা করেছি 4টে ফর্মে, দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট পারফেক্ট টেন্স এন্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্স এখানে করেছি, ওটা 2 নম্বরটা মুছে দিয়েছি আমরা, 3 নম্বরটা এখানে রয়েছে পাস্ট পারফেক্ট টেন্স, আর 4 নম্বরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু এখানে রয়েছে। তাহলে দেখো এইটা জানার দরকার এই জন্যই যে আমরা 7 এ যারা পড়ি, আর যারা 8 এ পড়ে, অর্থাৎ 7 8 এর তো খুবই দরকারি, আর যারা 9 10 এ পড়ো তাদেরও দরকার। কারণ হচ্ছে আমরা অনেক সময় কিন্তু এগুলো ভুলে যাই কেন, এই জন্য যে ব্যবহারগুলো কখনো কখনো ভুলে যাই, যে আমরা যেহেতু এখানে পাস্ট টেন্স করছি, সেই জন্য কিন্তু আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু আমরা যখন একটা সেন্টেন্স গঠন করতে যাব বা একটা প্যাসেজ থাকবে, সেই প্যাসেজটা যখন পড়বো, পড়ার সময় আমরা বুঝে যাব যে এটা কোন টেন্সে আছে, এইটা প্রথমে জানতে হবে। তাহলে কিন্তু প্রশ্ন কিন্তু
সেই ধরনেরই থাকবে, অর্থাৎ যে টেন্সে প্রশ্ন থাকবে সেই টেন্সেই কিন্তু উত্তর দিতে হবে। সেই জন্য আমাদের টেন্সটাকে অবশ্যই জানতে হবে, তা না হলে কিন্তু আমরা প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু একটা জায়গায় করে একটা করে ভুল করে যাব। আর এই সেন্টেন্স লেখার জন্য যে ফিচার্সগুলো আমাদের দরকার সেগুলো জানতেই হবে, যে শুরুতেই বড় হাতে, তারপরে কি, তাহলে আমি এটা বলবো যে এভরি সেন্টেন্স বিগিন উইথ ক্যাপিটাল লেটার, এন্ডস উইথ এ ফুল স্টপ, কোশ্চেন মার্ক অর এক্সক্লেমেশন মার্ক। ইন সেন্টেন্স এভরি প্রপার নাউন অলওয়েজ বিগিন উইথ ক্যাপিটাল লেটার। এই রুলসটা কিন্তু সবার মধ্যে থাকতেই হবে। তা না হলে কিন্তু এই রুলসটা যদি আমরা না জানি, তাহলে কিন্তু আমরা প্রত্যেকটা পদক্ষেপে একটা একটা জায়গায় কিন্তু একটু করে ভুল করে আসবো। আমরা লিখে আসবো একরকম, আবার নম্বরটা আসবে কিন্তু অন্যরকম, কারণ আমরা কোন কোন জায়গাতে গ্রামাটিক্যাল মিস্টেকগুলো করে এসেছি এটাও কিন্তু ধরা পড়ে যাবে যদি আমরা এই ভিডিওগুলো প্রথমেই যে পরীক্ষার আগে একটুখানি দেখে নিই, তাহলে কিন্তু বা আমাদের একটুখানি মনে রেখে দেখে দিই, তাহলে কিন্তু সুবিধা হয়। আমি বলবো না যে এই যেখানে বোর্ডে যে কটা শেয়ার করেছি এই কটা তোমাদের পরীক্ষায় আসবে, কিন্তু আমি এটা বলবো যে এই ধরনের জিনিসগুলো কিন্তু সেন্টেন্সের মধ্যে থাকবে, অর্থাৎ প্যাসেজের মধ্যে থাকবে। আমরা যখন এই প্রশ্নের উত্তরগুলো লিখবো তখন কিন্তু এটা খুব কাজে লাগবে। তাই আমি এখানে পাস্ট টেন্স আজকে আলোচনা করব, আজ থার্ড পার্টে আমি আলোচনা করব ফিউচার টেন্স। ফিউচার টেন্স খুব শীঘ্রই তোমাদের সামনে নিয়ে হাজির হচ্ছি। ফিউচার টেন্সের এরকম 4টে ফর্ম কিন্তু আমি তোমাদের দেখাবো। তাহলে আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে। আর এখানে যদি কোনো জিজ্ঞাসা কোশ্চেন থাকে কমেন্ট বক্সে লিখে দেবে, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবে। শেয়ার করলে বন্ধুরাও জানতে পারবে, আর আমিও ভীষণভাবে উপকৃত হব, আর এরকম মজাদার ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। পরে ভিডিও আসছি কি টেন্স নিয়ে, ফিউচার টেন্সের, অর্থাৎ ফিউচার টেন্সের 4টে ফর্ম নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছি খুব শীঘ্রই। গুড বাই ফ্রেন্ডস।